তুরস্কের আকাশ তখন এক থমথমে রহস্যে মোড়ানো। নেটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘূর্ণাক্ষরেও টের পাননি কি ভয়ঙ্কর এক বিপদ তার জন্য অপেক্ষা করছে। ইরান থেকে ধেয়ে আসা সম্ভাব্য গুপ্ত হত্যার হুমকির খবরটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বদলে গেল সব হিসাব নিকাশ। নিরাপত্তা উপদেষ্টাদের কপালে চিন্তার ভাঁজ, আর হোয়াইট হাউসের ঘড়ির কাঁটা যেন থমকে গেল এক বিপজ্জনক মুহূর্তে। নিরাপত্তার চাদরে মোড়া এসএন বোগা বিমানবন্দর তখন কড়া নজরদারির মধ্যে। নির্ধারিত সূচি অনুযায়ী গত ৮ জুলাই ঝকঝকের রোদে ট্রাম্পকে বহনকারী বহরটি এসে থামল। সবার চোখ তখন নতুন সেই এয়ারফোর্স ওয়ানের দিকে, যা কিছুদিন আগেই কাতারের রাজপরিবারের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিল মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কে জানত এই জাঁকজমকপূর্ণ আয়োজনে হয়ে উঠবে এক নিখুঁত ছদ্মবেশ। সবাই যখন ধরেই নিয়েছিল ট্রাম্প যথারীতি তার নতুন অহংকারেই চড়ে বসছেন পর্দার অন্তরালে, তখন চলছে অন্য এক রুদ্ধশ্বাস নাটক। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, প্রেসিডেন্ট প্রথমে সেই বড় উড়োজাহাজে উঠলেও মুহূর্তের মধ্যেই এক অভাবনীয় কায়দায় সেখান থেকে সরে পড়েন। বিমানের সঙ্গে লাগোয়া একটি খাবার সরবরাহের সাদামাটা কন্টেইনার ট্রাকের আড়ালে হারিয়ে যান মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বেসর্বা। সেই ক্যাটারিং ট্রাকটি তখন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এগোতে শুরু করে রানওয়ের দূরপ্রান্তের দিকে। ট্রাকের ভেতরে চেপে বসা ট্রাম্পের বুক তখন হয়তো কাঁপছিল এক অদৃশ্য আশঙ্কায়। ইরানের মিত্র সশস্ত্র বাহিনীগুলোর পক্ষ থেকে আসা সেই চরম হুঁশিয়ারি তখন বাতাসে ভারী হয়ে ঝুলে আছে। বাইরের দুনিয়া কিংবা সাংবাদিকদের চোখের আড়ালে এভাবেই রচিত হলো এক নাটকীয় প্রস্থান। দূরে অপেক্ষমান একটি ছোট আকারের C-32A উড়োজাহাজের কাছে গিয়ে থামল সেই খাবারের ট্রাক। দ্রুত ট্রাম্পকে নামিয়ে নিয়ে যাওয়া হলো ছোট্ট সেই বিমানে, যা তাকে পৌঁছে দেবে যুক্তরাজ্যে। অথচ বিমানবন্দরের বাইরে থাকা সাংবাদিক কিংবা সাধারণ কর্মকর্তারা ঘূর্ণাক্ষরেও টের পেলেন না এই রদবদল। তাদের চোখে তখন আচ্ছন্ন হয়েছিল আগের সেই বড় উড়োজাহাজটি। ভেতরের পরিবেশ ছিল রোমাঞ্চকর ও থমথমে। সংবাদকর্মীদের পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছিল বিমানের জানালার পর্দা নামিয়ে রাখতে। নির্দেশটি সাধারণত শুধু যুদ্ধক্ষেত্রের আকাশসীমা অতিক্রমের সময় দেয়া হয়। সেই অদ্ভুত নীরবতা আর কড়াকড়ি নিরাপত্তা কর্মীদের মনেও জন্ম দিয়েছিল হাজারো সন্দেহের। নতুন এই এয়ারফোর্স ওয়ান নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছিল না। ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা বা অন্যান্য আধুনিক সুরক্ষার অভাবে গত বছর কাতারের উপহার নেয়া বোয়িং 7478 উড়োজাহাজটি আগেই প্রশ্নের মুখে পড়েছিল। ইরানের পক্ষ থেকে যখন নিশ্চিত হামলার আশঙ্কা তৈরি হলো, তখন ট্রাম্পের নিরাপত্তা কর্মীরা কোনো ঝুঁকি নিতে চাননি। শেষ পর্যন্ত নতুন এই বিলাসবহুল উপহারটি যে মোটেও যথেষ্ট নিরাপদ নয়, তা যেন এই আকস্মিক পদক্ষেপে আরও স্পষ্ট হয়ে উঠল। যুক্তরাষ্ট্রের মাটিতে পৌঁছানোর পর অবশ্য দৃশ্যপটে আবারও এলো নাটকীয় পরিবর্তন। দুটি ভিন্ন উড়োজাহাজ সেখানে অবতরণ করার পর ট্রাম্পকে দেখা গেল সেই বড় উড়োজাহাজের সিঁড়ি বেয়ে বীরদর্পে নিচে নেমে আসতে। মুহূর্তের মধ্যে সব গোলকধাঁধা আর ধোঁয়াশা যেন আরও ঘনীভূত হলো। কিভাবে তিনি আবার সেই বড় বিমানে ফিরে গেলেন, সেই রহস্য আজও রয়ে গেছে এক অমীমাংসিত অধ্যায়। হোয়াইট হাউস যতই বলুক না কেন যে এই নতুন এয়ারফোর্স ওয়ান সর্বাধুনিক নিরাপত্তায় মোড়া, ইরানের ছায়া এড়াতে ট্রাম্পের এই গোপন পলায়ন বিশ্ব রাজনীতিতে এক আলোড়ন ফেলে দিয়েছে। শত্রুর নজর থেকে বাঁচতে ক্যাটারিং ট্রাকে লুকিয়ে দেশ ছাড়ার এই রুদ্ধশ্বাস অধ্যায় হলিউডের থ্রিলার সিনেমাকেও যেন হার মানিয়েছে।